আজকে বাজার থেকে কিনে এনেছি বাগদা চিংড়ি। আর বাগদা চিংড়ি দিয়েই করব আজকে চিংড়ি মাছের মালাইকারিটা। চিংড়ি মাছটা প্রথমে এরকম কেটে ধুয়ে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে নেব। নিয়ে তেলটা গরম করে চিংড়ি মাছটা আমি একে একে দিয়ে নেব। চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকারও হয় না, আবার একটু ভাজতে হয়। মিডিয়াম ভাজবো চিংড়ি মাছগুলো সব। এরকম করে একটু লাল লাল হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নেব। তারপরে ওই আজকে মশলা রেখেছি, দুটো পেঁয়াজ কুচানো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা আর নারকেলের দুধ। নারকেলের দুধ কিন্তু দিলে চিংড়ি মাছের মালাইকারি একটু বেশি খেতে ভালো হয়। তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, ডালচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোগুলো দিয়ে এরকম করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি মশলা বাটাগুলো দেব, আদা রসুন বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন একে একে আমি এর মধ্যে দিয়ে নেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেব নুন, দিয়ে দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা রঙ হওয়ার জন্য। দিয়ে মশলাটা আমি আবারও ভালো করে ভেজে নেব। এরকম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে নেব একটু নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। নারকেলের দুধটা ওই সময় দিলে খেতে আরও বেশি টেস্ট হয়। যখন ওই মশলা দিয়ে তেল ছাড়বে তখন বাকি নারকেলের দুধটাও দিয়ে নেব। একটু এখানে জলের প্রয়োজন আছে, তার জন্য আমি জল দিয়ে নিলাম। নিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে নেব। ঢাকা খুললে যখন এরকম তরকারিটা ফুটেও যাবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে নেব। দিয়ে এটাও আমি কিছুক্ষণ হতে দেব। চিংড়ি মাছটা যখন এরকম হয়ে যাবে তখন আমি একটু নুনে কম ছিল বলে একটু সামান্য নুন দিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব আর এটা আরও কিছুক্ষণ হতে দেব। যেহেতু এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। এরকম মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।